মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো মঙ্গলবার, ঘড়ির কাঁটা প্রায় 11:30টার ঘরে। ইন্দ্রর জন্য ভাত মাখতে বসেছি। দেখবেন খাওয়ার লোক সামনে দাঁড়িয়ে থাকলে ভাত ডাল তরকারি কোনো কিছুই ঠান্ডা হতে চায় না। আর আমাদের ইন্দ্র না ঠান্ডা ভাত ছাড়া খেতে চায় না, গরম জিনিস দেখলেই ঘাবড়ে যায়, ওটা কি করে খাবে। সে যাই হোক, এখানে ভাত ডাল আলু সেদ্ধ, তারপরে ঘি কাঁচা লঙ্কা সমস্ত চটকে মেখে দিয়েছি। ঘিটা যে কি ভালো, এক ফোঁটা ভাতের মধ্যে পড়লেই যেন অমৃত হয়ে যাচ্ছে। আর একটা ডিমের অমলেট দিয়েছি, এই খেয়ে বেরোক, 3টে সাড়ে 3টের সময় আসবে। আজকের ওয়েদারটা একবার দেখিয়ে নিই। গনগনে রোদ। আজকে বিছানা পাট যা কিছু আছে সব ছাদে নিয়ে মেলতে পারলে ভালো হতো, কিন্তু কে টেনে নিয়ে যাবে বলুন তো? ওই অতগুলো সিঁড়ি ভেঙে ছাদে যেতে যেতে আমি শেষ। তবে কোথায় গেল? এই জামা কাপড়গুলো মেলবো, এখান দিয়েই মেলে দেবো। এখানে অনেকগুলো জামা কাপড় হাতে কেচে ধুয়ে রেখে দিয়েছিলাম। এটা যদি ওয়াশিং মেশিনে ঘুরিয়ে একটু শুকিয়ে নেওয়া যেত, তাহলে মেলে দেওয়ার আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার মধ্যে শুকিয়ে খটখটে হয়ে গেলে ভাঁজ করে তুলতে পারতাম। আর কি করা যাবে, বুদ্ধির ভুল হয়ে গেল। আর আজকে আমি ভাবছি মাথার মাঝখান দিয়ে একখানা সীতা করব। মাথার মাঝখান দিয়ে সীতা করলে না আমার কপালটা অনেক ছোট দেখতে লাগে, আর থুতনিটা না পুরো চৌকো চৌকো লাগে। সেই কারণে মাঝখান দিয়ে সীতা করি না। আবার টেনে টুনে যদি বাঁধি, ওই সামনেটা কেমন টাক টাক দেখতে লাগে। এখন এই চুলটাকে নিয়ে যে আমি কি করব, আর তার মধ্যে সমস্ত চুল পেকে গেছে। হেনা করব করব করে সময় হচ্ছে না, নাহলে এনার্জি পাচ্ছি না। এখন খুব এনার্জি লস হয়ে যাচ্ছে আমার। আসলে গরমটাও তো পড়েছে মারাত্মক। আর এদিকে দেখুন, ইন্দু মর্নিং ওয়াক থেকে ফেরার পথে কুমড়ো শাক নিয়ে এসছে। কুমড়ো শাকটা টাটকা, দেখে লোভ লাগছে, মনে হচ্ছে আজকেই রান্না করে খেয়ে ফেলি। তারপরে ভাবছি এই শাক কেটে ছেটে রান্না করতে গেলে অনেক বেলা হয়ে যাবে। তবু দেখছি সমস্ত বাজার পাট এই প্লাস্টিক থেকে ঢেলে ঝুড়ির মধ্যে না রাখলে না বিকেল হতে না হতেই কেমন পচে পচে উঠবে। তার উপরে ঢ্যাঁড়স, ভীষণ সূক্ষ্ম একটা জিনিস, একে প্রচণ্ড পরিমাণে যত্ন করতে হয়। বেগুনও এনেছে। ইন্দ্রকে বলেছিলাম শ্রাবণ মাসে বেগুন খেতে নেই, বেগুনটা এনো না। আর ইলিশ মাছের বাজার, এখন একদিকে ইলিশ মাছ বিক্রি হচ্ছে আর একদিকে বেগুন বিক্রি হচ্ছে, ও চোখ ফিরিয়ে আসতে পারে। এনেছে একটা পেঁপে, চাল কুমড়ো, এখন প্রত্যেক দিন পেঁপে সেদ্ধ খাচ্ছি। আলু এনেছে, আর এই দেখুন গ্রিন গ্রিন ভেজিটেবলস, এগুলো দেখতেও ভালো লাগে। থোড়ও এনেছে। এই টাটকা শাকটা না পুরো ধরে ফ্রিজে তুলে রাখতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আজকে কিছুটা রান্না করে খাই। তাই শাকটা কাটতে কিন্তু অনেকটা সময় লাগবে, তাই পুরোটা নিয়ে বসেছি। যেটুকু আজকে খাবো রাখবো, আর যেটুকু থাকবে সেটা ফ্রিজে চালান দেবো। আদৌ জানি না এই শাক ভালো থাকবে কি না থাকবে, নিশ্চয়ই থাকবে। কলমি শাক, নোটে শাক এর আগে ওই এয়ারটাইট প্যাকেটগুলোর মধ্যে ভরে রেখেছিলাম, অনেক দিন ভালো ছিল। আর এই দেখুন কুমড়ো শাক কাটা হয়ে গেছে, তারপরে কচলে কচলে ধুয়ে তুললাম। বর্ষাকালে শাক পাতা ভালো করে না ধুলে খাওয়ার সময় গা গিনগিন করে। এটা লবণ দিয়ে একটুখানি সেদ্ধ করে নেব। আর যেটুকু ডাল সকালবেলায় বানিয়েছিলাম সেই ডালের মধ্যে এই সেদ্ধ করা শাক পাতা দিয়ে 5 ফোড়ন সোমবার দিয়ে নাবিয়ে ফেললেই হয়ে যাবে কুমড়ো শাক দিয়ে ডাল। দারুণ হয়েছিল গো। আর এই তো বন্ধু, আমার রান্নাবান্না কমপ্লিট। ঘড়ির কাঁটা সবে 1:30টার ঘরে। আজকে খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে এখানে রাখতে পেরেছি। ওলকচু আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, ঝোলটা একটু বেশিই রয়ে গেছে। আর টানানোর মতন ধৈর্য শরীরে মনে নেই, তাই যেমন পেরেছি তেমন রেঁধে বেড়ে নামিয়েছি। তবে স্বাদ হবে, ঘি গরম মশলা দিয়ে নামিয়েছি তো। চিংড়ি মাছের তরকারিতে ঘি গরম মশলা না দিলেও চলে, ঘরে যখন আছে তা দিয়ে দিলাম। আর এই হলো কুমড়ো শাক দিয়ে মুসুর ডাল। সকালবেলায় ইন্দ্র খেয়ে বেরোবে বলে মুসুর ডাল আর আলু সেদ্ধ দিয়ে রেখেছিলাম। তা ভেবেছিলাম পাতলা করে ডাল করব আর লোটে মাছের তরকারি করব। কোথাকার কি পান্তা ভাতের ঘি। এই টাটকা শাকটা দেখে আজকেই শাক খেতে ইচ্ছা হয়েছে, ডালের সঙ্গেই করে নামালাম। তবে অতিরিক্ত ফুটে গেছে বলে একটু টকা টকা লাগছে। লাউ শাক কুমড়ো শাক বেশি ফুটলে টকটক হয়ে যায়। আর এখন প্রত্যেক দিন ইন্দ্রকে ওই উচ্ছে করলা আনতে বলেছি। মুখটা না পুরো বেসার, একটু তিতা তিতা খেলে ছাড়বে মুখটা। আর এই দেখুন, অর্ধেক কুমড়ো শাক দিয়ে তো ডাল করলাম, আর অর্ধেকটা কেটে এয়ারটাইট প্যাকেটে ভরে রেখে দেবো। আর কুমড়ো শাক রান্না করার মতন সবজিও ছিল না, একটু কুমড়ো লাগতো। বেগুন এনেছে,
কিন্তু কুমড়োটা না দিলে ওই শাক চচ্চড়ি ল্যাটা প্যাটা হয় না। বুঝেছো বন্ধু? গতকাল অনেক রাত পর্যন্ত পুকুর পাশেই বসেছিলাম, তা এত গরমের মধ্যেও আমার মনে হচ্ছে হালকা একটা চাদর গায়ে দিয়ে শুলে ঘুমটা আসবে। তা কপালে হাত দিয়ে দেখি জ্বর জ্বর, গাটা তাপাচ্ছে। সঙ্গে সঙ্গে প্যারাসিটামল খেয়েছি। প্যারাসিটামল খাওয়ার পরে যখন ঘাম দিয়ে জ্বরটা ছাড়বে দেখবেন হাতে পায়ে আর জোর পাওয়া যায় না। তার উপরে হাড্ডি গুড্ডি বুড়া হয়ে গেছে, এ তো আরোই। ফড়িংকে খেতে দেবো। আজকে কত তাড়াতাড়ি রান্নাবান্না করে নামালাম। হ্যাঁ, ওই 1:30 মতো বাজে। ফড়িংকে খেতে দিয়ে আমাদের খাবার নিয়ে ওপরের ঘরে চলে যাব। আর দেখলেন ওই স্ট্যান্ডের মধ্যে সব জামা কাপড়গুলো মেললাম। তারপরে ফড়িং ওই পাশে যেতে পারছে না, ওর কথা ভেবে আবার তারের মধ্যে সব দিয়েছি। এই দেখুন, সর্বাঙ্গে ব্যথা আমার। সকালে ওই সকালে চা খেলে তারপরে তো ও তুই ওপরে ঘুমিয়ে পড়েছিলি? ও বিকেলে দেবো চা মা, ঘরে বসে খাবো, মারাত্মক গরম লাগছে। এই যে ব্যাগ প্যাটেরা সমস্ত গোছানো হয়ে গেছে, যাব মেলা ঘুরতে। ঘড়ির কাঁটা 7টার ঘরে। তা বাড়ি থেকে বেরোনোর আগে বুবুকে 1 কাপ চা বানিয়ে খাইয়ে যাই। সকালে চা দিইনি, পরীক্ষার টাইম রাত জেগে পড়ছে। বিকেলের দিকে চাটা না পেলে ওই 8টা সাড়ে 8টার সময় ঝিমাতে শুরু করবে। আর আমি মেলায় যাচ্ছি মাত্র 350 টাকা নিয়ে। যা জিনিসের দাম, ওরে বাবারে বাবা, 50 টাকা 100 টাকার নিচে কিচ্ছু নেই। তা বলবেন ওইটুকু টাকা দিয়ে তুমি কি কিনবে? পুবু বলেছে মা তোমার কিছু পছন্দ হলে আমাকে ফোন করো, আমি ফোন পে করে দেবো। ঠিক আছে, আমার ফোনে না ওই ফোন পে গুগল পে এই সমস্ত ব্যবস্থা নেই। ইন্দ্রকে বলেছি করে দিতে, এখন সে নিজের কাজে কর্মে ব্যস্ত, এত আমারটা ভাবার টাইম পাচ্ছে না। ভাল লাগছে বন্ধু? এই কুর্তিটা যে কি ভালো, মিন্ত্রা থেকে কেনা, এত ভালো কটন, না পাতলা না মোটা চট। ওই যে ওই দারুণ দেখাই, ওটা তো নাইটি। এই দেখুন, এইরকম একই ধরনের দুটো যে কুর্তি কিনেছি, মোটা, শীতকালে পরে শান্তি। কিন্তু আজকে যা বিভৎস গরম লাগছে, বাপরে বাপ, জামা কাপড় গায়ে রাখা যাচ্ছে না। আর এমনিও আমি টাইট ফিট জামা কাপড় পরলে অস্থির হয়ে যাই, কেমন মাথা ব্যথা ঘোরে, ভেতর থেকে ওয়াক আসে। চলুন, হ্যাঁ, এখানে সন্ধেবাতি দিয়ে দিয়েছি। ইন্দ্র ঠাকুর ঘরে তো বাতি ধূপ জ্বালিয়েই যায়, আমি আবার নিচের ঘরে জ্বালাই। এই যে দেখুন, স্পেশাল করে 1 কাপ চা, একটু আদা দিলে ভালো হতো। দাঁড়ান, আদাটা দিয়ে স্পেশাল চা বানিয়ে দিয়ে যাই। বাবা, একদম একটুখানি হয়ে গেল গো চাটা। এনে শোনা, আমার মেয়ে দুপুরের দিকেও ঝিমাচ্ছিল, ওর এখন ঘুমের দরকার। পরীক্ষাটা হয়ে গেলে পুবু কি করবে, 3-4 দিন টানা ঘুমাবে। ওকে যেন ডেকে ডিস্টার্ব না করি। প্রতিটা বাচ্চার মুখে এক কথা, পরীক্ষা হয়ে গেলে প্রথম কাজ কি? ঘুমানো। মা আমি বেরোলাম, হ্যাঁ। চিন্তা করছেন অন্য কোনো দোকানে গেলে আশা করি এর চাইতে কমই পাবেন। জিনিস দেখুন, অযথা ভাড়াবাজি করবেন না।
যেখানকার মাল সেখানে রাখো। একটা কথা মনে রাখো, বিক্রিত মাল মূল্য ফেরত পাল্টানো হয় না। আর এই কাপগুলো কত করে? এটাও 40? এটা তো সাইজে ছোট রে বাবু। প্লাস্টিকের কাপ নেবেন 20 টাকা 30 টাকা, ক্রস বাইক পিচ চুলকানো হাত নেবেন 20 টাকা 30 টাকা, কাঁটা চামচ নিন 20 টাকা 30 টাকা, আরো রান্না সামগ্রী নিয়ে যান 50 টাকা 60 টাকা 80 টাকা ও 100 টাকা। চারিদা ডোরেমন, চারিদা ঢের, চারিদা মাটি কাঠু, চারি দেওয়া ভিডিও করছেন নাকি দিদি? হ্যাঁ বারণ আছে বাবা, বারণ আছে মেলায় ভিডিও করা বারণ? কি গো, এ কি সুপার মল নাকি? চার দেওয়ালের মধ্যে যেগুলো সেগুলো ভিডিও করা বারণ থাকে, আর নতুন নতুন নিয়ে নাকি দিদি কি হয়ে যাচ্ছে? সব ডুপ্লিকেট আবার হয়ে যাচ্ছে না। যুক্তি দিয়ে কথা বলো, ডুপ্লিকেট হয়ে যাবে? এগুলো তোমার বড় বাজারে এমনিই পাওয়া যায়, ডুপ্লিকেট কে করবে? তাহলে তো চার দেওয়ালের মধ্যে তোমার দোকান বানানো উচিত। মেলায় দোকান পেতেছো, সবার চোখের সামনে সবাই সবকিছু ইয়ে করবে, চুরি না করলেই হলো। ওই যে ওই ওই যাচ্ছে মাল শুধু গায়েব হয়ে যাচ্ছে। ওই ছোট ওই খুন্তি, এই খুন্তি, এই যে তিন কোনা খুন্তি, না এর থেকেও ছোট। হ্যাঁ এই বাবু এটা কত? 30। আর একটা নিলে ভালো হতো, দুটো নিয়েছি কিন্তু খুচরো পয়সা নেই, এবারে সব বড় নোট। দামাকাটার মাথা নেই। মেলা থেকে কি কি আনলাম না আনলাম তার এক ঝলক দেখিয়ে নি ঝটপট। মারাত্মক গরম লেগে গেছে, অনেকটা রাস্তা হেঁটে এসেছি ওই ফুলদানিটা নেওয়ার জন্য, দেখাচ্ছি। এই দেখুন এরকম একটা ডান্ডাওয়ালা ঝুড়ি, দাম নিয়েছে 50 টাকা। হিসাব করবেন, মেলায় বলে সস্তার জিনিস পাওয়া যায়। এইটা নিয়েছে 90 টাকা, ঠিক আছে? এটা 50 টাকা কিংবা 60 টাকা নিলে মন মতো হতো, দাম মনে হয় বেশি নিয়ে নিয়েছে। হ্যাঁ, এরপরে আর খুঁজলেও এগুলো পাবো না গো, একমাত্র অনলাইনে অর্ডার দিতে হবে। অনলাইনে আরও ওই ডেলিভারি চার্জ ফার্জ দিয়ে দাম বেশি পড়ে যাবে। এরকম দুটো কাচের কৌটো এনেছি ড্রাই ফ্রুট রাখার জন্য, একটার মধ্যে থাকবে বাদাম আর একটার মধ্যে থাকবে কিশমিশ, ঠিক আছে? না, চিয়া সিডস, এক প্যাকেট চিয়া সিডস এনে রেখে দিয়েছি, সেটা খাওয়া আর হয় না। খাবো পুজো আসছে বলে কথা। একটা লবণদানি এনেছি, অন্য দোকানে চাইলে 50 টাকা, আর যেখান থেকে এনেছি সেখান থেকে নিলে 40 টাকা। জিতেছি। মেলা ঘুরে দরদাম করে কিনতে হয়। তার মধ্যে মেলার একটা দোকানের মহিলার সঙ্গে তো দেখলেন ঝামেলা লেগে গেল। কেমন? সে আমাকে ভিডিও করতে দেবে না, আর আমি তো ভিডিও করব। এই যে 40 টাকা করে নিয়েছে, সেদিনও 40, আজও 40, আর অপেক্ষা করে লাভ নেই, দাম কমবে না। ভালো হয়েছে ছাপাটা। আরো হিজিবিজি ছাপাওয়ালা ছিল, সেগুলো আনলাম না। আমার এরকম হালকা হালকা কালারের চায়ের কাপ কিংবা হালকা ছাপার চায়ের কাপগুলোই ভালো লাগে। বুঝতে পারলাম বন্ধু? আর কি আনলাম দাঁড়ান। এই যে পুপু যাওয়ার সময় বারবার বলে দিয়েছে লঙ্কার আচার আনবে, একদম যেটা দিয়ে ভাত মেখে খেলে কান ফান দিয়ে আগুন জ্বলবে সেই রকম ঝাল লঙ্কার আচার। 40 টাকা নিয়েছে, 100। এই তো হয়ে গেল। আর এনেছি খুন্তি, বাবা কি ধারালো গো, হাত থেকে যদি পায়ে পড়ে পা কেটে 2 টুকরো। না এই মাছটা চোলটাতে না এরকম সরু চিকন
খুন্তির খুব প্রয়োজন হয়। আমি আবার মাছ ভাজতে গিয়ে খুব, ঠিক আছে ভালো হয়েছে। এটার দাম নিচ্ছে 160 টাকা। বলবেন এই তো বললে 350 টাকা নিয়ে তুমি মেলায় গেছো, তাহলে এত জিনিস আনলে কি করে? খুচরো খাচরা এদিক ওদিকে যা ছিল পুরো ব্যাগ শূন্য। বললাম না অর্ধেকটা রাস্তা হেঁটে এসেছি, পুরো রাস্তা যদি টোটো অটো করে আসতে যেতাম তাহলে 15 থেকে 20 টাকা ভাড়া নিত, 10 টাকায় চলে আসলাম। বাবা খুব কষ্ট হয়েছে। এই দেখুন এটার দাম নিয়েছিল, চেয়েছিল 120 টাকা, আমি দরদাম করে এনেছি 100 টাকা দিয়ে। ভালো হয়েছে। এর আগে যে একটা ছিল এনেছিলাম, ওটা ওই রং মিস্ত্রিরে রং করতে এসে ভেঙে ফেলেছে। তাজা ফুল রাখার জন্য না এরকম মোটা মুখওয়ালা এই জিনিসের ফুলদানি হলে খুব ভালো হয়। আমার একটা রয়েছে পেতলের, চতুর্দিকে জং পড়ে যায়, ভালো লাগে না, ভালো করে না মাজলে দেখতে খারাপ লাগে, তার থেকে এগুলোই ভালো। ঠিক আছে 100 টাকা। আর কিছু আনার ছিল জানেন, কি জানি এখন আর মনে পড়ছে না। আর কিছু নেই, হয়ে গেল। তো চলুন বন্ধু, রাতে মনে হয় 2টো রুটি করতে হবে, 2টো না 4টে রুটি করতে হবে। আমার 2টো, পুকুর 2টোর তরকারি, ওই যা ওলকচুর তরকারি আছে তাই দিয়েই হয়ে যাবে। ইন্দ্রকে বলেছি তুমিও রাতে 2টো রুটি খেও, কারণ সকালে পেট ভরে ভাত খেয়ে, পেট ভরে না, সকালে ভাত খেয়ে গেছে, দুপুরে ভাত খেয়েছে, আবার রাতেও লোকটাকে ভাত দেবো। আর এই বয়সটা তো বাড়ছে, এবারে সুগার বেড়ে যাবে, পেটে ভুঁড়ি হয়ে যাবে, সেই জন্য বলেছি রাতে অল্প একটু ভাতের সঙ্গে 2টো রুটি খেও, তাও তোমার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, চিকন চাকন থাকবে, বয়সটা দেখলে ধরা যাবে না। আমার যেমন, বাদ দিন আর বেশি বকবক করে লাভ নেই। আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন। আমি 1 প্লেট ঘুগনি খেয়েছি, পুপুর জন্য কিছু খাবার কিনে আনিনি, কারণ কাল সকাল 9টার মধ্যে ও বেরিয়ে যাবে। আর যেদিন সকাল সকাল বেরোনোর তাড়া থাকে সেদিন রাতে ও হাবিজাবি কিচ্ছু খায় না, বাইরের জিনিস তো খাবেই না, তার উপরে পরীক্ষা রয়েছে। ওরে বাবা রে বাবা।